আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নাই যে পরিচয়, আমার মতো কপাল পোড়া হয়ে বিবহর, শুধু মনে দিয়ে যন্ত্রণা কাটাই দিনে রাত। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। হযরত আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামা যখন বিয়ে করলো, পুত্রবধূ যখন ঘরে চলে আসলো, এখন দেখি আমার সন্তান আমার কোনো কথা শোনে না, বউ যা বলে বউর কথা শোনে। তবে এই ঘটনা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করবার পরের ঘটনা না, এটা ইসলাম ধর্ম গ্রহণ করবার আগের ঘটনা, তার জীবনের প্রথম জীবনের ঘটনা আলকামার। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামা আমার কথা শোনে না, বউ যা বলে বউর কথাই শোনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন পুত্রবধূ আমার সাথে ঝগড়া লেগেছে, আমার ছেলের কাছে আমি বিচার দিলাম, কিন্তু ছেলে বিচার করলো না, বরং আমাকে একটা ধমক দিল। এই ধমকটা কেন দিল আমার সন্তান? আমি কলিজার মধ্যে দারুণ ভাবে আঘাত পেয়েছি, ব্যথা পেয়েছি, দুঃখ পেয়েছি। আমার ছেলেকে আমি মাফ করব না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি ক্ষমা করব না। নবীজি বলেন, সাহাবীরা রে, মা যদি সন্তানকে ক্ষমা না করে, তোমরা একটা কাজ করো, বাজারে যাও, বাজার থেকে শুকনা কাঠ নিয়ে আসো। সাহাবারা বাজার থেকে শুকনা কাঠ নিয়ে আসলো। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, এই শুকনা কাঠের মধ্যে তোমরা আগুন ধরায়া দাও। শুকনা কাঠের মধ্যে যখন আগুন ধরায় দেওয়া হলো, দা দা করে আগুন জ্বলতেছে। নবীজি বলে, সাহাবীরা রে, একটা কাজ করো, হযরতে আলকামাকে নিয়ে আসো, তার মার সামনে এই আগুনের মধ্যে তাকে জ্বালায়া দাও। আপনারা বলেন তো, কোন সন্তানকে যদি মার সামনে আগুনে জ্বালায় দেয়, মা কি বরদাস্ত করতে পারবে নাকি? কখনো পারবে না। ও ভাইরা, হযরত আলকামার মা তাকায় দেখে সাহাবীরা আলকামাকে ধরে নিয়ে আসতেছে, আগুনের মধ্যে ফেলায়া দিবে। নবীজি তাকায়া দেখেন আলকামার মা একটা চিৎকার মেরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামাকে আগুনের মধ্যে জ্বালায়া দিবেন আপনি। দুনিয়ার আগুনে আমার চোখের সামনে দুনিয়ার আগুন দিয়া জ্বালায়া দিবেন, আর আমি মা এখানে তাকায়া তাকায়া এই দৃশ্য দেখব না? তা কোনোদিন হতে পারে না গো নবীজি। ও নবীজি, আমার চোখের সামনে সন্তানকে আপনি আগুন দিয়া জ্বালাবেন, আমি মা তা বরদাস্ত করতে পারি না। আলকামার মা কেন, দুনিয়ার কোন মা বরদাস্ত করতে পারবে না। পারবে? পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানকে আগুন দিয়া জ্বালাবে, আর আমি মা এখানে বসে বসে দৃশ্য দেখবো? তা হতে পারে না। না গো নবী, না। বড় কষ্ট করে সন্তান গর্ভে ধারণ করেছিলাম, বড় কষ্ট করে সন্তানকে আমি দুধ পান করায়া বড় করেছি। আমার চোখের সামনে সন্তান আগুনে জ্বলবে, আমি মাতা বরদাস্ত করতে পারি না, পারি না। নবী বলে, আমি তাকায় দেখি আলকামার মা দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আলকামার মা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থেকে যান। আলকামার মার দুইটা ঠোঁট নড়াচড়া করতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। আলকামার মা আকাশের দিকে তাকায় একবার, আর সন্তান আলকামার দিকে তাকায় আর একবার, জ্বলন্ত আগুনের দিকে তাকায় একবার, আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায় আর একবার। এইভাবে করে আলকামার মা
আল্লাহর হাবিবকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তান আলকামাকে আগুন দিয়া জ্বালায় দিবেন, আমি মা তা বরদাস্ত করতে পারি না, গুলো বুঝি পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থেকে যান, আমার সন্তান আলকামাকে আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম। মানুষ যখন মরে যায়, যখন তাকে কবরে শোয়ায় দেওয়া হয়, তখন 3 মুষ্টি মাটি তার কবরে দেওয়া লাগে, লাগে কিনা? আর বলা হয় মিনহা খালাকনাকুম, পড়েন সবাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন সবাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটির ভিতরে তোমাদেরকে রাখা হবে, আবার মাটির ভিতরে থেকে আমি আল্লাহ তোমাদের জিন্দা করব। সুবহানাল্লাহ। ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। হে পৃথিবীর মানুষ, কেমনে তোমরা আমাকে অস্বীকার করো, আমার সাথে নাফরমানি করো, আমার সাথে নাফরমানি করো, আমাকে অস্বীকার করো, আমি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, যখন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, বনি ইসরাইলের এক ব্যক্তি, আল্লাহর নবী ওয়াজ করতেছেন, নবীজি ওয়াজ করেন, কে ওয়াজ করে? নবীজি ওয়াজ করতেছেন, সাহাবীরা। বনি ইসরাইলের একটা লোক, আল্লাহ তাকে 400 বছর হায়াত দিয়েছে। সুবহানাল্লাহ, 400 বছর হায়াত দিয়েছে। এই 400 বছর হায়াতের জীবনে সে কোনোদিন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একদিনের জন্য রোজা রাখে নাই, আল্লাহকে একবারের জন্য ডাকে নাই, 10টা টাকাও আল্লাহর রাস্তায় দান করে নাই। এমন অনেক মানুষ আছে না, সারা বছরও নামাজ পড়ে না, এরকম আছে কিনা বলেন? আল্লাহর নবী বয়ান করতেছে সাহাবায়ে কেরামদের সামনে, সাহাবীরা, বনি ইসরাইলের একটা লোক, আল্লাহ যাকে 400 বছর হায়াত দিয়েছে, যারা বলেন কয়শো? 400 বছরের কোন মানুষ আপনাদের এই খাসকান্দি আছে, সিরাজদি খান আছে, কথা বলেন আছে? 400 বছর হায়াত আল্লাহ পাক তাকে দান করল। আমাদের দেশে 50 বছর, 60 বছর, 70 বছর, বেশি হলে 80 বছর, 100 বছরের লোক এখন পাওয়া যায় না। যায়? পাওয়া যায়, খুব রেয়ার, পাওয়া যাওয়া খুব রেয়ার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একদিনের জন্য রোজা রাখে নাই, আল্লাহকে স্মরণ করে নাই, আল্লাহকে ডাকে নাই, আল্লাহর রাস্তায় কিছুই খরচ করেন নাই। লোকটার যখন মৃত্যুর সময় চলে আসলো, লোকটি বুঝতে পারলো এখন সে মারা যাবে। মৃত্যুর পূর্বে সন্তানদেরকে বলেন, আমার সন্তানেরা, আমার যখন মরণ হয়ে যাবে, আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৌতের পরে তোমরা আমাকে কবরে রাখবা না। আব্বা, কোথায় রাখবো আপনাকে? পিতা বলতেছে, সন্তানেরা, আমার মৌতের পরে তোমরা আমাকে আগুন দিয়া জ্বালায়া দিবা। আগুন দিয়া জ্বালায়া দেওয়ার পরে যে ছাই হবে, ছাই গুলাকে 3টা ভাগ করবা। জোরে বলেন কয় ভাগ? আরো জোরে বলেন কয় ভাগ? 3টা ভাগ করে 1 ভাগ ছাই বাতাসের মধ্যে উড়িয়ে দিবা, আরেক ভাগ ছাই মাটির মধ্যে মিশিয়ে দিবা, আরেক ভাগ ছাই পানির মধ্যে ভাসিয়ে দিবা, যাতে আল্লাহর সামনে আমার ওঠা না লাগে। মানুষ তো অনেক বুদ্ধি, অনেক বুদ্ধি। আমাদের পৃথিবীতে একটা জাত আছে, হিন্দু জাত, এরা মরে যাওয়ার পরে আগুন দিয়ে জ্বালায় দেয়, আছে না? আপনাদের এই খাসকান্দি হিন্দু আছে? আছে? হিন্দুদেরকে প্রশ্ন করেছিলাম আমি, তোমরা আগুন দিয়ে কেন জ্বালায় দাও মানুষকে? এরা বলে, মাটির মানুষ মাটির সাথে মিশে যাবে, আর কোনো অসুবিধা নেই।
আসলে কি মিশে যাবে নাকি মাটির থেকে আল্লাহ জিন্দা করবে? আল্লাহ পাক বলেন আইযা মিতিনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউম বাইদ। নবী আপনি বলেন আমরা যখন মরে যাব, মাটি হয়ে যাব, মাটির সাথে মিশে যাব, পুনরায় আবার আমাদেরকে কে জিন্দা করবে? আল্লাহ পাক বলেন আইযা মিতিনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, আবার আমাদেরকে জিন্দা করবে। এটা কেমন কথা? এদের মাথার ভিতরে ঢুকতো না। তারা আরো বলতো ওয়াকালু আইযা কুননা ইযামান উরফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, হাড্ডি গুড্ডিগুলো সব একাকার হয়ে যাবে, আবার আমাদেরকে কে জিন্দা করবে? নতুন করে কে জিন্দা করবে? আল্লাহ পাক আল্লাহ পাক বলে দিলেন নবী আপনি দুনিয়ার মানুষকে বলে দেন কুলু হিজারাতান আও হাদিদা। তোমরা যদি মরে গিয়ে লোহা হয়ে যাও, পাথর হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দা করবে। সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহ কি জিন্দা করতে পারবে? জোরে বলতে হবে পারবে। এই ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ পাক বলেন ফাসায়াকুলুনা মান ইউঈদুনা কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। ওরা মাথা ঝুলায় আর বলে আচ্ছা বুঝতে পারলাম। অচিরেই তারা বলবে আমরা বুঝতে পারলাম, আমাদেরকে মউতের পরে জিন্দা করবে। কখন জিন্দা করবে? কখন জিন্দা করবে আমাদেরকে? আল্লাহ পাক জবাব শোনায় দিলেন। আল্লাহ পাক বলেন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন, আবার তিনি তোমাদেরকে মউতের পরে আবার জিন্দা করবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওরা মাথা ঝুলায়। ফাসায়ুনজিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া। ওরা মাথা ঝুলায় আর বলে আচ্ছা বুঝলাম, ফামাতা হুয়া, কখন আমাদেরকে জিন্দা করবে? আল্লাহ পাক বলেন নবী আপনি জবাব শোনায় দেন কুল আসা আইয়াকুনা করিবা। সেই সময়টা একদম নিকটবর্তী। তোমরা মরতে দেরি আছো, কিয়ামত যখন সংগঠিত হবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমাদেরকে জিন্দা করবে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কি পারবে জিন্দা করতে? লোকটি তার ছেলেদেরকে বললো আমার ছেলেরা, আমার মৃত্যুর পরে আমার দেহকে তোমরা আগুন দিয়া জ্বালায়া দিবা। আগুন দিয়া জ্বালায়া দেওয়ার পরে যে ছাই হবে, ছাইগুলা তিনটা ভাগ করবা। কি করে বলেন? কয় ভাগ? 3 ভাগ করবা। 1 ভাগ ছাই বাতাসের মধ্যে উড়িয়ে দিবা, আরেক ভাগ ছাই পানির মধ্যে ভাসিয়ে দিবা, আরেক ভাগ ছাই মাটির মধ্যে মিশিয়ে দিবা, যাতে আল্লাহর সামনে আমার হাজির হওয়া না লাগে। আল্লাহর সামনে যেন আমার হাজির হতে না হয়। তোমরা এইভাবে করে আমার ছাইগুলো 3 ভাগ করে 3 জায়গায় ছেড়ে দিবা। লোকটি যখন মারা গেল, ছেলেরা তার বাবার কথা অনুযায়ী, আমরা শুনেছি আপনারা জানেন কিনা, হিন্দু যদি মরে যায় ছেলে যাইয়া মুখে আগুন দেয়। এরা তাদের শাস্ত্রের মধ্যে, তাদের ধর্মের মধ্যে আছে। আর আমাদের ধর্মের ভিতরে সুবহানাল্লাহ আগে পড়েন। মানুষ মরে গেলে কত সুন্দর করে বড়ই পাতা দিয়া পানি গরম করে গোসল দেওয়া হয়, কাফন পরানো হয়, আস্তে আস্তে নাড়াচাড়া করে যাতে কষ্ট না হয়। এরপরে কবরে শোয়া দেওয়া হয়। কবরে শোয়া দেওয়ার পরে যখন দাফন সম্পন্ন হয়ে যায়, তখন আবার 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? কি শান্তির ধর্ম ইসলাম! আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, লোকটি যখন মারা গেল, ছেলেরা আগুন দিয়ে তার দেহটাকে জ্বালায় দিল।
জ্বালায় দেওয়ার পরে যে ছাই হলো, ছাইগুলাকে তিনটা ভাগ করে এক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিলেন, আরেক ভাগ ছাই পানির মধ্যে ভাসিয়ে দিলেন, আরেক ভাগ ছাই মাটির মধ্যে মিশিয়ে দিলেন। এরপরে ছেলেরা চলে আসলো, নবীজি বয়ান করতেছে, সাহাবারা সবাই চাতক পাখির মতো আল্লাহর হাবিবের দিকে তাকায়া তাকায়া বয়ান শুনতেছে। সাহাবারা বলে, হুজুর তারপরে কি হলো, তারপরে কি হলো, আমাদের শুনতে বড় আগ্রহ, আমরা শুনতে চাই, বলেন তারপরে কি হলো। আল্লাহর হাবিব বলেন, সাহাবারা তারপরে কি হলো শোনো। সাহাবারা বলতেছে, হুজুর বলেন তারপরে কি হলো। আল্লাহর রাসূল বলে, আমার আল্লাহ তখন হুকুম করলেন ফেরেশতাদেরকে, আমার ফেরেশতারা আমার বান্দার এক ভাগ ছাই বাতাসে উঠতেছে, আরেক ভাগ ছাই পানির মধ্যে ভাসতেছে, আরেক ভাগ ছাই মাটির মধ্যে মিশে আছে, সবগুলো এক জায়গায় করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ যদি বলে সবগুলো এক জায়গায় করো, কয় মাস লাগবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা شيئا أن يقول له كن فيكون। আল্লাহ যদি বলে হাও, হাও বলতে দেরি আছে, হইতে দেরি নাই। আল্লাহ হুকুম করলেন সবগুলো এক জায়গায় করো। ফেরেশতারা সবগুলো ছাই থুবায়া এক জায়গায় করলেন। সুবহানাল্লাহ বলেন। সব ছাই এক জায়গায় হয়ে গেল। আল্লাহ বলে, বান্দা জিন্দা হয়ে যান। সাথে সাথে বান্দাটা জিন্দা হয়ে গেল। এবার আল্লাহ সব কিছু জানেন, জানার পরও বান্দাকে বলে, কিরে বান্দা, এই কাজটা কেন তুমি করলাম? আমার ফেরেশতারা তোমার ছাইগুলো এক জায়গায় করেছে, কেন এই কাজটা তুমি করলাম? ফেরেশতারা সবগুলো ছাই এক জায়গায় থুবায়া এক জায়গায় একত্রিত করেছে, তুমি এই কাজটা কেন করলাম? লোকটি বলে, আল্লাহ তুমি তো ভালো করে জানো, আমার অন্তরের খবর জানো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমাদের অন্তরের খবর জানেন কি? লোকটি বলে, আয় আল্লাহ তাআলা, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি তোমার ভয়েতে এই কাজ করেছি, তোমার ভয়েতে এই কাজ করেছি। আল্লাহ তাআলা জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, এত নিয়ামত তুমি আমাকে দান করেছো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এত নিয়ামত তুমি আমাকে দিয়েছো আল্লাহ, তোমার নিয়ামতের শুকর আদায় করি নাই, তোমার সাথে নাফরমানি করেছি, তোমার নিয়ামতের সাথে নাফরমানি করেছি। আল্লাহ তাআলা, আমি মনে করেছিলাম আমাকে আগুন দিয়া জ্বালায় দিলে হয়তোবা তোমার সাথে আমার আর সাক্ষাৎ করা লাগবে না। আল্লাহ, কেমনে তোমার সামনে মুখটা দেখাবো? এত নিয়ামত তুমি আমাকে দান করলা আল্লাহ, এত নিয়ামত তুমি আমাকে দিয়েছো, তোমার নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা, এত নিয়ামত তুমি আমাকে দিয়েছো, আর আমি তোমার সাথে নাফরমানি করেছি, আর শেষ দিবসে তোমার সামনে আমি কেমনে মুখটা দেখাবো, এই ভয়েতে আমি এই কাজ করেছি। আল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই। আমি যদি জানতাম আমার মৌতের পরে আমাকে আগুন দিয়া জ্বালায় দেওয়ার পরে আবার তুমি আমাকে চিন্তা করবা, তাহলে আমি এই কাজ করতাম না। আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ তো বলে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে বা যাহারা আমার সামনে সাক্ষাৎ করাকে ভয় করবে, যারা আমার সাথে সাক্ষাৎ করাকে ভয় পোষণ করবে আর আমলে চলে করবে, নেক কাজ করবে, আমার সাথে কাউকে শরীক করবে না, আমি আল্লাহ বিনা হিসাবে বান্দাকে জান্নাত দান করব।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমার ফেরেশতারা, তোমরা কি শুনেছো আমার বান্দা কি করেছে, কি বলেছে, কি কথাটা বলেছে, তোমরা কি শুনেছো? ফেরেশতারা বলে, আল্লাহ শুনেছি, তোমার বান্দা কি বলেছে শুনেছি গো আল্লাহ। আল্লাহ পাক বলে, ফেরেশতারা, আমার বান্দা যেই কথা বলেছে আসলেই সত্য কথা বলেছে। আমার বান্দা আমার ভয়তে এই কাজ করেছে, আমার সামনে সাক্ষাৎ করাকে ভয় করেছে, ভয় করে আমার বান্দা এই কাজ করেছে। ও ফেরেশতারা, আমার কুদরতি আত্মার মধ্যে জোশ পয়দা হয়ে গেছে। আমার ফেরেশতারা, আমার কুদরতি আত্মার মধ্যে জোশ পয়দা হয়ে গেছে। আমার জাতে পাকের কসম খেয়ে বলছি, আমার বান্দা যা বলেছে সত্য কথা বলেছে। আমার ইলমিয়াতের মধ্যে জানা আছে আমার বান্দা যেই কথা বলেছে। ফেরেশতারা রে, আমার বান্দার এই কথাটা আমার কাছে পছন্দ হয়ে গেছে। ফেরেশতারা, তোরা সাক্ষী থেকে যাও, আমার বান্দার শেষ সময় আমাকে ভয় করার কারণে আমি বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়া আমার বান্দাকে আমি জান্নাত দান করে দিলাম। হৃদয় জোরে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জোরে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোন সময় আমি যেন, কোন সময় আমি যেন ভুলিনি তোমারে, হৃদয় জোরে তোমারি প্রেম দাও প্রভু আমারে। বলেন, হৃদয় জোরে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোন সময় আমি যেন, কোন সময় আমি যেন ভুলিনি তোমারে, হৃদয় জোরে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জোরে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জোরে তোমারি প্রেম দাও প্রভু আমারে। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন একটা বিচার করবে। আল্লাহ তো শুধু হাকিম না, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ হাকিমদেরও হাকিম, বিচারকদেরও বিচারক। আল্লাহর চাইতে এত বড় বিচারক আর কেউ আছে? যখন আছে, আল্লাহ সিংহাসনে বসবে, সিংহাসনে বসে আল্লাহ বিচার করবে। ফেরেশতারা আব্দুর রহমানের ছেলে আব্দুল করিমকে আমার দরবারে হাজির করবে। ফেরেশতারা সঙ্গে সঙ্গে আব্দুল করিমকে হাজির করবে, ডাক দিবে। ফেরেশতারা আব্দুল সালামের ছেলে আবুল কালামকে আমার সামনে হাজির করবে। হাজির করা হবে দুইজন বান্দাকে। একজনকে বলবে, দেখি তোমার আমলনামাটা। দেখবে আমলনামার মধ্যে, তার আমলনামার মধ্যে একটা মাত্র নেক, 99টা গুনাহ। এক ব্যক্তির আমলনামায় একটা নেক, গুনাহ হলো 99টা। আরেক ব্যক্তিকে বলবে, দেখি তোমার আমলনামাটা। দেখবে আমলনামায় 99টা নেক, একটা মাত্র গুনাহ। একজনের আমলনামায় নেক একটা, গুনাহ 99টা। আরেকজনের আমলনামায় নেক 99টা, গুনাহ কয়টা? গুনাহ কয়টা? কিয়ামতের দিন প্রত্যেকের আমলনামার মধ্যে, আমলনামা প্রত্যেকের গলার মধ্যে আল্লাহ পাক ঝুলিয়ে দিবে। কোরআনে কারীম বলছে, কোরআনে কারীম বলছে, ওয়া কুল্লু ইনসানিন
ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলার মধ্যে ঝুলায় দিবে, ঝুলায় দিয়া বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। You read your book, you are enough to take accountability. ও বান্দা তুমি আমলনামা পড়ো, তুমি হিসাব করো, হিসাব গ্রহণ করবার জন্য তুমি বান্দা, তোমার আমলনামার জন্য হিসাবের জন্য তুমি বান্দা যথেষ্ট। যখন সুবহানাল্লাহ। কারো আমলনামা দিবে ডান হাতে, আবার কারো আমলনামা দিবে বাম হাতে। আপনারা কি আমলনামা ডান হাতে চান না বাম হাতে চান? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সেই হিসাবটা তার জন্য সহজ হয়ে যাবে। যার আমলনামা ডান হাতে দিবে তার হিসাব হবে সহজ। আর আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আর যার আমলনামা পেছন দিক দিয়া বাম হাতে দেওয়া হবে তখন সে নিজের ধ্বংস কামনা করবে, আল্লাহ আমারে তুমি ধ্বংস করে দাও, আমারে শেষ করে দাও। আল্লাহ আমার বাম হাতে তুমি আমলনামা দিয়েছো, ওমিয়া আমলনামা ডান হাতে যেন আল্লাহ দান করে, বলেন আমিন। আল্লাহ পাক বলেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করে পার্থিব জীবনকে অগ্রাধিকার দিল, পরকালকে দূরে সরে দিল, দুনিয়ার জীবনকে প্রাধান্য দান করলো, জাহান্নাম হবে তার ঠিকানা। জোরে কন্যা উযুবিল্লাহ। আর অন্যত্র আল্লাহ বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি নিজের রবের সামনে, তার প্রভুর সামনে সাক্ষাৎ করাকে ভয় করবে, ভালো ভালো কাজ করবে, জান্নাত হবে তার ঠিকানা, বলেন আলহামদুলিল্লাহ। এই যে আপনারা মাহফিলে আসছেন, হাজার হাজার মানুষের মধ্যে হতে আল্লাহ বেছে বেছে এই জান্নাতের বাগানে আপনাদেরকে হাজির করেছে। জোরে বলতে হবে, এই জান্নাতের বাগানে আসতে পেরে আপনারা কি বেজার না খুশি? জোরে বলতে হবে, বেজার না খুশি? কম না বেশি? সুবহানাল্লাহ। আপনাদেরকে আমাদেরকে এই খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ঐতিহ্যবাহী এই এলাকার মাদ্রাসা, বলি আলহামদুলিল্লাহ। আপনারা আপনাদের ছেলে এই মাদ্রাসায় দিবেন, আপনারা আপনাদের মেয়ে এই মাদ্রাসায় দিবেন। ইনশাআল্লাহ মাদ্রাসায় পড়লে কখনো ঠকবেন না। স্কুল পড়ার মধ্যে ঠক আছে, মাদ্রাসার পড়ার মধ্যে কোনো ঠক নাই। যখন চক্ষু বুঝে যাবে, মৃত্যুর বিছানায় শুয়ে পড়বেন, তখন বুঝবেন একজন আলেমের বাবা হওয়ার কারণে কি লাভ হয়েছে। সুবহানাল্লাহ। আমি একটু পরে বলবো আলেম হলে কি লাভ, একটু পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, দেখি তোমার আমলনামা, দেখি তোমার আমলনামা। ও তোমার আমলনামায় একটা মাত্র নেক, 99টা গুনাহ? বলে জি আল্লাহ, তোমার বিচারটা একটু পরে করবে, তুমি দাঁড়াও। ডাক দিবে, তুমি আসো, দেখি তোমার আমলনামা, দেখি তোমার আমলনামার মধ্যে 99টা নেক, একটা মাত্র গুনাহ। তোমার তো 99টা নেক, একটা গুনাহ, তো তোমার বিচারটা এখন আমি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, একটা গুনার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নাম খেতে আসু। লোকটি বলে, আল্লাহ তুমি তো ইচ্ছে করলে আমার একটা গুনাহ মাফ করে দিতে পারো,
আল্লাহ বলে ইচ্ছা করলে আমি পারি, কিন্তু আমি করব না, তুমি জাহান্নাম খেতে আসো। লোকটি চোখের পানি ফেলে কাঁদতে লাগবে আর বলবে, আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে, যত কথা বলো কাজ হবে না, তুমি একটা গুনার জন্য লক্ষ বছর পর্যন্ত জাহান্নাম খেতে আসো। লোকটি আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার একটু পারমিশন দাও, একটু সুযোগ দাও আমাকে। আল্লাহ বলে, সুযোগ দিয়া কি করবা? লোকটি বলে, আল্লাহ এই হাসরের ময়দানে আমার আত্মীয় স্বজন আছে, আমার মা আছে, আমার ভাই আছে, আমার ছেলে আছে, আমার বিবি আছে, আমার বাবা আছে, আমার আত্মীয় স্বজন আছে। আল্লাহ একটু সুযোগ দাও, দেখি কারো কাছ থেকে একটা নেক আমি হাওলাত আনতে পারি কিনা। আল্লাহ বলে, বান্দা কে তোমাকে নেক দান করবে, কে তোমাকে নেক দিবে? লোকটি বলে, আল্লাহ তুমি একটু সুযোগ দাও। আল্লাহ বলে, যা বান্দা, আমি তোরে পারমিশন দিলাম, যা কার কাছ থেকে নেক আনবি নিয়ে আয়। কোরআন বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সূরা বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, পাবে তার ভাইকে, ভাইয়ের কাছে গিয়ে বলবে, ও ভাই, বাইরে একটা মাত্র গুনার জন্য আমি জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ আমাকে লক্ষ বছর জাহান্নাম খাটার পারমিশন দিয়েছে। ভাই তুমি না আমার ভাই লাগো, হাসরের মরু ময়দানে আজকে তোমার কাছে আসছি সাহায্যের জন্য। ভাই বলে, কি সাহায্য রে ভাই? ও ভাই একটা নেক আমারে হাওলাত দাও। ভাই বলবে, ভাই রে তুই আমার জানের জান, প্রাণের প্রাণ ভাই। ও ভাই আমি কোত্থেকে তোমার নেক হাওলাত দিব? আমার তো এখনো পর্যন্ত বিচার হয় নাই, হিসাব হয় নাই, আমি কি জান্নাতি নাকি জাহান্নামী আমি জানি না। ও ভাই আমার বিশ্বাস করবা না, যাও যাও দূর হয়ে যাও, আমি তোমাকে নেক দিতে পারবে না। যাবে তার মার কাছে, মার কাছে গিয়ে বলবেন, মা ও মা, একটা নেকের জন্য আমি জাহান্নামী হয়ে গেছি, মা একটা নেক তুমি আমার হাওলাত দাও। মা বলে, সন্তান তুই আমার ছেলে, আমি তোর মা। ছেলে বলে, মা গো একটা নেকের জন্য আমি জাহান্নামী হয়ে গেছি, মা একটা নেক তুমি আমার হাওলাত দাও। মা বলে, সন্তান এটা তো দুনিয়া না, এটা হলো পরকাল, এখনো পর্যন্ত আমার বিচার হয় নাই, হিসাব হয় নাই, আমি জান্নাতি নাকি জাহান্নামী জানি না। এই সন্তান আমার ডিস্টার্ব করবা না, আমি তোমাকে কোনো নেক দিতে পারবো না। সাহিবাতিহি যাবে তার বিবির কাছে গিয়া বলবে, বিবি ও বিবি, রাতের বেলা 2টা 3টা যখন বেজে যায়, তো আমি বাসায় না ফিরা পর্যন্ত তুমি ঘুমাও নাই, ফুল সজ্জায় তোমার ঘুম আসতো না রে বিবি। বিবি গো একটা মাত্র নেকের জন্য আমি জাহান্নামী হয়ে গেছি, বিবি একটা নেক তুমি আমার হাওলাত দাও। বিবি বলে, স্বামী আমার বলেন কি? ওই দেখেন জাহান্নামের আগুন জ্বলতেছে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ওই জাহান্নামের আগুন ধাঁধা করে জ্বলতেছে। স্বামী গো বলেন কি স্বামী, এতক্ষণ পর্যন্ত আমার হিসাব হয় নাই, বিচার হয় নাই, আমি কি জান্নাতি নাকি জাহান্নামী জানি না, কোত্থেকে আপনাকে আমি নেক দিব? আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আমার এখনো পর্যন্ত হিসাব হয় নাই, বিচার হয় নাই, আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব আমি ভালো করে জানি না, আমার ডিস্টার্ব করবেন না। ও স্বামী দূর হয়ে যান। স্ত্রী বিদায় করে দিবে, নেক দিবে না, ও বালিহি যাবে তার সন্তানের কাছে, ছেলের কাছে গিয়া বলবেন, ও সন্তান আমি তোমার বাবা লাগি, দেখো বাবা আমারে চিনতে পারো কিনা।
হ্যাঁ বাবা আপনাকে চিনতে পেরেছি বাবা রে, একটা নেকের জন্য জাহান্নামী হয়ে গেছি বাবা, একটা নেক তুমি আমার হাওলাত দাও। ছেলে বলে বাবা কোত্থেকে নেক দিব, আমার তো এখনো বিচার হয় নাই, আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব জানি না। বাবা গো আমার ডিস্টার্ব করবেন না, আমি দিতে পারবো না কোনো নেক। বাপ বলে সন্তান বলো কি, তোমার জন্য কত বাড়িঘর কত জায়গা জমিন করে দিয়েছি, আসার সময় কিছু নিয়ে আসতে পারি নাই, খালি দুইটা হাত নিয়ে কবরে চলে আসছি। আজকে হাসরের মরু ময়দানে আমি তোমার বাবা হইয়া তোমার কাছে একটা নেক চাই, সন্তান তুমি আমার একটা নেক দাও। ছেলে বলে বাবা নেক দিতে পারবো না, আমার ডিস্টার্ব করলে কোনো কাজ হবে না। বাবা গো আমার চিন্তায় আমি ব্যস্ত, আমি প্রত্যেকে আপনাকে নেক দিব। মার কাছে যাবে মা নেক দিবে না, ছেলের কাছে যাবে ছেলে নেক দিবে না, ভাইয়ের কাছে যাবে ভাই নেক দিবে না, বিবির কাছে যাবে বিবি নেক দিবে না। সবাই যখন দূর দূর করে তাড়াইয়া দিল, লোকটা সুকম্পিত অস্ত্রসিক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে ফিরে আসছে ওই লোকটার কাছে। যে লোকটার একটা মাত্র নেক, ৯৯টা গুনাহ। নেক কয়টা? গুনাহ হচ্ছে ৯৯টা। সেই লোকটা দাঁড়িয়েছে, ওই লোকটাকে বলবে ভাইজান এতক্ষণ পর্যন্ত আপনি কোথায় গিয়েছিলেন, আপনারা দেখি নাই। ও ভাই কোথায় গিয়েছিলেন? লোকটি বলবে ভাই তোমার কাছে দুঃখের কথা বললে কোনো লাভ হবে না, বলেন না কোথায় গিয়েছিলেন। বলে তোমার কাছে বললে লাভ হবে না, কই বলেন না কোথায় গিয়েছিলেন। বাইরে দুঃখের কথা কি বলবো, মার কাছে গিয়েছিলাম মা নেক দেয় নাই, ছেলের কাছে গিয়েছিলাম ছেলে নেক দেয় নাই, ভাইয়ের কাছে গিয়েছিলাম ভাই নেক দেয় নাই, বিবির কাছে গিয়েছিলাম বিবি নেক দেয় নাই, সবাই দিন দিন করে তাড়ায় দিয়েছি। এখন আল্লাহর হুকুম আমি আদায় করার জন্য পালন করার জন্য আমি জাহান্নামের মধ্যে এখন জাপ দিব। কি বলে ভাই ও ভাই জাহান্নামে যাওয়ার আগে আমার একটা কথা শুনে যাও, আমার তো একটা নেক আছে ৯৯টা গুনাহ, একটা নেক দিয়ে তো আমি কখনো জান্নাতে যেতে পারবো না। এ ভাই তোমার যে একটা গুনাহ আছে এই গুনাহটা আমাকে দিয়ে দাও, আমার ১০০ গুনাহ হয়ে যাক। আমার যে একটা নেক আছে এই নেকটা তুমি নিয়ে নাও, তোমার ১০০ নেক হয়ে যাক, তুমি জান্নাতে যাও আমি জাহান্নামে যাব, এতে আমার কোনো দুঃখ না। লোকটার যখন ১০০ নেক হয়ে গেছে, লোকটা একটা দৌড় মারবে আল্লাহর কুদরতি দরবারে। আল্লাহর কুদরতি চেহারা পানে তাকায়া লোকটি দেখে বলে আল্লাহ আমি কিন্তু এখন আর জাহান্নামে যাব না, আমি কিন্তু জান্নাতে যাব, আমি কিন্তু জাহান্নামে যাব না, আমি কিন্তু বেহেশতে যাব, আমি কিন্তু দোজখে যাব না। আল্লাহ বলে বান্দা তোমার না একটা গুনাহ আছে, আল্লাহ জানেন না? কি বলেন জানেন কিনা? আল্লাহ সব জানেন, জানার পরও আল্লাহ বলে বান্দা তোমার না একটা গুনাহ আছে। বলে হ্যাঁ আল্লাহ গুনাহ আছে। গুনাহটা কোথায়? আল্লাহ গুনাহ আর এখন গুনাহ নাই, এটা নেক হয়ে গেছে। আল্লাহ বলে কে তোরে নেক দিল? লোকটি বলে আল্লাহ তুমি তো জানো, জানার পরও আবার জানতে চাও। আল্লাহ বলে আমি তোর মুখে শুনতে চাই, কে নেক দিল তোমাকে? লোকটি বলে আল্লাহ মার কাছে গিয়েছিলাম মা নেক দেয় নাই, ভাইয়ের কাছে গিয়েছিলাম ভাই নেক দেয় নাই, ছেলের কাছে গিয়েছিলাম ছেলে নেক দেয় নাই, বিবির কাছে গিয়েছিলাম বিবি নেক দেয় নাই, সবাই দূর দূর করে তাড়াই দিয়েছি। আল্লাহ আমার সাথে যার বিচার করেছো এই লোকটা আমার চোখের পানি দেখে নাকি তার মায়া লেগে গেছে। কি লেগেছে? কি লেগেছে? আল্লাহ আমার চোখে পানি দেখে নাকি তারা মায়া লেগে গেছে। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমার চোখের পানি দেখে তারা মায়া লেগে গেছে, তারা নেকটা আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহ তখন ডেকে বলে কিরে বান্দা তোর কি জাহান্নামের ভয় নাই? আছে আল্লাহ, থাকলে কি হবে, একটা নেক দিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো না। আমার ভাইয়ের চোখের পানি দেখে আমার মায়া লেগে গেছে, তুমি আমাকে জাহান্নাম দিবা দাও, আমার দুঃখ নাই আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম দাও, দুঃখ নাই, আমার নেকের বিনিময়ে আমার ভাইকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলে আমার ফেরেশতারা, ও ফেরেশতারা, আল্লাহু আকবার জোরে বলেন,
ফেরেশতারা রে আমার বান্দা কি বলেছে তোমরা কি শুনেছো? হে আল্লাহ শুনেছি তোমার বান্দার কথা। আল্লাহ তখন ডেকে বলে আমার ফেরেশতারা রে আমার বান্দা যেইভাবে করে নেক দিয়ে দিল তার ভাইকে, আমার বান্দার এই আমলটা আমার কাছে পছন্দ হয়ে গেছে। ফেরেশতারা রে আমার জাতে পাকের কসম খেয়ে আমি বলছি আমার কুদরতি আত্মার মধ্যে জোশ পয়দা হয়ে গেছে। ও ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা আমার এই বান্দাকে আমি একা জান্নাত দিব না। ও বান্দা তুমি যে আমার বান্দাকে একটা নেক দিয়েছো, আজকে হাসরের ময়দানে দয়া তো আমি ছাড়া কেউ করতে পারে না। আজকে এত বড় দয়া যখন তুমি দেখাইলা আর আমি দয়ার সাগর আল্লাহ, তোর এই আমলে আমি বড় সন্তুষ্ট হয়ে গেছি। এই বান্দাকে একা জান্নাত দিব না, তোমরা দোনোজনে আল্লাহর জান্নাত খানায় চলিয়া যা। মান আতাল্লাহ বিকলবিন সালিম, নরম হৃদয়ের মানুষকে আল্লাহ জাহান্নাম দেয় না। বাইরা একটু করে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হয়? চলবে না মুনাজাত করব? কারা কারা শুনবেন একটু হাত তুলেন দেখি, হাত উঁচু করে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ। হাত নামেন। আমার ভাই হযরত মাওলানা আমির হোসেন সাহেব এই মাদ্রাসা নিয়ে অনেক কষ্ট করছে। আরে 2099 সালে যখন আমরা এখানে আসছিলাম, আমি আব্দুল ওয়াজেদ হুজুর, মাওলানা কে বলে আপনার বিক্রমপুরী হুজুর আসছিলাম, তখন এখানে শুধু টিনের ঘর ছিল আর দুদু বালুটা ছিল, বালু আর বালু ছিল। আমার ভাই আমির হোসেন সাহেব জীবন যৌবন সব এই মাদ্রাসার জন্য বিলীন করে দিলেন। এখন বৃদ্ধের বয়সে চলে গেছে, আমরাও তো বুড়া হয়ে গেছি, দাড়ি পেকে গেছে, সারাটা জীবন এই মাদ্রাসার জন্য কষ্ট করে গেল। এখন রিটায়ার্ডের সময় চলে আসছে, শুনলাম 26 সালে তার চাকরি প্রায় শেষ হয়ে গেছে। আমার ভাই আমির হোসেন সাহেব এই এলাকায় যাদেরকে নিয়ে এই মাদ্রাসা করেছে, এই এলাকার অনেকে এখন দুনিয়াতে নাই, অনেকেই দুনিয়া থেকে চলে গেছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই মাদ্রাসার জন্য যারা নিবেদিত প্রাণ ছিল, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে মাফ করে দাও। আজকে আমি খুব খুশি হলাম, আমাদের মেম্বার সাহেব আলেক চান সজীব মেম্বার সাহেব সহ এখানে অনেক যুবকেরা বসা আছে, আলহামদুলিল্লাহ। আক্তার হোসেন ভাই, মুরব্বীর নাম কি? আব্দুল ওয়াহাব ভাই, আপনার নাম? আব্দুল মালিক। যুবকেরা আর এখানে বসা আছে অধিকাংশ যুবক, সুবহানাল্লাহ বিহামদিহি। যুবকরাই এই মাহফিলের প্রাণ সঞ্চালন করেছে, যুবকরা এই মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ ছিল। আমার প্রিয় ভাইজান আল্লামা মাওলানা মুহাম্মদ আমির হোসেন সাহেবের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এই যুবকেরাই এই মাদ্রাসা, মুরব্বীরা মাদ্রাসাকে সুন্দরভাবে গড়ায় দিয়েছে। আলহামদুলিল্লাহ 100% বেশি জায়গা এই মাদ্রাসায় বর্তমানে আছে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ইচ্ছা করলে এই মাদ্রাসা আলিম পর্যন্ত হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। যুবকদের একটা ওয়াজ আমি আপনাদেরকে এখন শোনাবো, যুবকদের ওয়াজ। এই যে হাদিস থেকে এখন আমি আপনাদেরকে ওয়াজটা শোনাবো, এই হাদিসটা হলো 4719 নম্বর হাদিস মিশকাত শরীফের ভিতরে। এই দাখিলের ক্লাসে 9ম এবং 10মে এই হাদিসটা পড়ানো হয়। আমার আমির হোসেন সাহেব এই হাদিস পড়ায় এবং শিক্ষকরা এই হাদিস পড়ায় থাকে। মিশকাত শরীফ এই হাদিসে বুখারী এবং মুসলিমেও এই হাদিসটা উল্লেখ আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবী।
তিনি বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে ওয়াজ করতেছে, সাহাবীরা ও সাহাবীরা, তিনজন যুবক কোথায় যাওয়ার জন্য রওনা হয়েছে। এখন আমাদের দেশের যুবকেরা কোথায় যায়? সেই কক্সবাজার যায়। কোথায় যায়? সিলেট যায়। কোথায় যায়? সেই কুয়াকাটা যায়। যান না যুবকেরা, যান না? এরকম তিনজন যুবক কোথায় এক জায়গায় যাওয়ার জন্য তারা নিয়ত করেছে। তিনজন যুবক, যেরকম কয়জন যুবক? তিনজন যুবক যাওয়ার জন্য নিয়ত করেছে, এক জায়গায় রওনা করেছে। রাসূল হাদিস বর্ণনা করতেছে, সাহাবারা হাদিস শুনতেছে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, মিশকাত শরীফের 4719 নাম্বার হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন। সাহাবীরা, নবীজি বললেন, সাহাবীরা তিনজন যুবক কোথায় যাওয়ার জন্য রওনা করেছেন। বন্ধু মানুষ, একজন আরেকজনের বন্ধু, এরকম তিনজন যুবক, তিন যুবক রওনা করেছে। কোথায় যাবে? হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল, ঝড় তুফান, বৃষ্টি বাদল শুরু হয়ে গেল। মরুভূমিতে তো যাওয়ার মতো কোনো রাস্তা নাই, ওখানে কোনো গাছপালা নাই। আমি যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলাম, 450 কিলোমিটার রাস্তা, শুধু পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর, গাছপালা কিছু নাই। যারা মক্কা মদিনায় গেছেন, চাকরি করেছেন, হজ করেছেন, তারা দেখে আসছেন। আল্লাহ আমাকে বহুবার মক্কা মদিনায় নিয়ে গিয়েছেন, আমি দেখে আসছি। এ ভাইরা, হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল। তুফান হবে কবে, বৃষ্টি হবে কবে, বলেন তো আমরা কি জানি নাকি? জানেন আপনারা? কেউ জানেন? 2-4 দিনের ভিতরে বৃষ্টি হবে, এটাকে এই খবর কেউ দিতে পারবেন? পারবেন না। বৃষ্টির খবর আছে কার কাছে? আল্লাহর কাছে। 4টা এলেমের খবর আল্লাহর কাছে আছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। যেরকম সুবহানাল্লাহ। 4টা এলেমের খবর আল্লাহর কাছে আছে। কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কি বলেন? জানেন আপনারা কবে হবে? আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এই খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নম্বরে, আগামীকাল আপনি কোথায় যাবেন, কি কামাই করবেন, কি খাবেন, এই খবর আল্লাহর কাছে আছে, দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। 4 নম্বরে, আগামীকাল কোন জায়গায় আপনার মরণ হবে, কখন মরণ হবে, কোন জায়গায় মরণ হবে, এই মৃত্যুর খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। বৃষ্টি কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে কেউ? কেউ জানে না। হঠাৎ করে তুফান শুরু হয়ে গেছে। এখন যুবকেরা যাবে কোথায়? হঠাৎ করে যখন তুফান শুরু হয়ে গেল, 3টা যুবক চিন্তা করলো, এখন যাব কোথায়? একজন বলল, আমার কাছে একটা ব্যবস্থা আছে। বলল, কি ব্যবস্থা? এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ, এই পাহাড়ে একটা গুহা আছে, গর্ত আছে। চলো আমরা ওই গুহার ভিতরে, গর্তের ভিতরে যাইয়া আমরা আত্মগোপন করব, বিশ্রাম করব, ওখানে গিয়ে আশ্রয় গ্রহণ করব। বৃষ্টি যখন থেমে যাবে, আমরা গুহার ভিতর থেকে বের হইয়া আবার আমাদের গন্তব্যস্থানে চলবো। যেরকম সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। 3টা যুবক ওই পাহাড়ের গুহার ভিতরে গিয়ে আশ্রয় গ্রহণ করলো, আর তারা আল্লাহর নাম স্মরণ করতে লাগলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার ভাইরা যুবকেরা গুহার ভিতরে বসে বসে আল্লাহর নাম স্মরণ করতেছে। গুহার উপর থেকে, পাহাড়ের উপর থেকে প্রকাণ্ড এক বিশাল বড় পাথর এসে গুহার মুখটা বন্ধ করে দিল। বিপদ বাড়ছে না কমছে? জোরে কোন বাড়ছে না কমছে? এই বিপদ কোথা থেকে আসে? ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ আর মুসিবত দেখো সব তোমাদের হাতের কামাই। আমি তো অনেক বিপদ তোমাদেরকে মাফ করে দেই। প্রচন্ড পাথরের টুকরা আইসা গুহার মুখ বন্ধ করে দিল। বের হওয়ার কোনো ব্যবস্থা নাই। তিনজন কেন 300 যুবক যদি চেষ্টা করে গুহার মুখের থেকে ধাক্কায়া পাথর সরাতে পারবে না। এত বড় বিশাল পাথর মুখের ভিতরে আইসা মুখটাকে বন্ধ করে দিল গুহার মুখের থেকে। এই পাথর সরাবার কোনো ব্যবস্থা নাই। 3জন যুবক মনে করলো এটাই আমাদের জীবনের শেষ সময়, বাঁচার কোনো ব্যবস্থা আমাদের নাই। বিপদে পড়লে কারে স্মরণ করবেন? যেরকম কারে? হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে ডাক দিলেন মাছের পেটের ভিতরে থেকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ তাআলা তুমি ছাড়া কোনো ইলাহা নাই, সুবহানাকা তুমি পুত পবিত্র, ইন্নী কুনতু মিনাজ যালিমিন আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে ডাক দিলেন। বলেন তো এই ডাক কি আল্লাহ শুনছে নাকি শুনে নাই? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাছের পেটের ভিতরে থেকে হযরত ইউনূস যে আমারে ডাক দিল, এই ডাক আকাশের কোনো ফেরেশতা শুনে নাই, দরিয়ার কোনো প্রাণী শুনে নাই, দুনিয়ার কোনো মানুষ শুনে নাই। মাছের পেটের ভিতর থেকে যে ইউনূস নবী আমাকে ডাক দিল, আল্লাহ বলে আমি আরশের মালিক ইউনূস নবীর ডাক শুনতে পেরেছি। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলাম, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ডাকের জবাব দিয়ে দিলাম, বিপদ থেকে বাঁচাইয়া দিলাম। তাহলে বোঝা গেল বিপদে পড়লে কারে স্মরণ করবে? 3জন যুবক চিন্তা করল এই গুহার ভিতর থেকে বের হওয়ার কোনো ব্যবস্থা আমাদের নাই, কি করা যায়? একজন বলল ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? আমরা 3জন জীবনে যত ভালো কাজ করেছি, আমাদের জীবনে এখানে যারা বসা আছেন কোনো না কোনো ভালো কাজ কিন্তু আমরা করেছি, করেছি না? করছেন না? ভালো কাজ করছেন না? আসো আমরা এই ভালো কাজকে উসিলা করে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণেরা, আল্লাহকে ভয় করো আর ওসিলা তালাশ করো আল্লাহকে পাওয়ার জন্য। এবার 3টা যুবক চিন্তা করলো কি করা যায়। একজন বলল জীবনে যত ভালো কাজ করেছি চলো ভালো কাজকে সামনে রাইখা আল্লাহর কাছে সাহায্য চাই, হতে পারে আল্লাহ আমাদের প্রতি দয়া করবে। 3 জনের মধ্যে একজন দাঁড়ায় গেল, বলল আয় আল্লাহ তাআলা, আমি একজন রাখাল, সব সময় বেড়া বকরি উট দুম্বা জমিনে ঘাস খাওয়াতে নিয়ে যাইতাম। আল্লাহ আমি উট এবং দুম্বা আর বেড়া বকরি এগুলাকে আমি লালন পালন করতাম। একদিন অনেক দূরে চলে গেছি আমার বেড়া বকরি গুলাকে নিয়ে। প্রতিদিন সন্ধ্যার সময় আমি ছাগল দহন করে দুধ গরম করে ওই ছাগলের দুধ আমার সন্তানদেরকে খাওয়াবার আগে আমার মাকে বাবাকে খাওয়াইতাম। আজকে তো মা বাবার খেদমত নাই, আজকে হলো শাশুড়ির খেদমত, ঠিক কিনা বলেন? শ্বশুরকে কয় আব্বা আব্বা, শাশুড়ি কয় আম্মা আম্মা, মারে কই বুড়ি, বাবারে কই বুড়া। অবশ্য আপনাকে খাস কান দিয়ে এরকম নাই, আছে আছে আছে, সব জায়গায় আছে এরকম এরকম বিপদ, সব জায়গায় আছে বিপদ, সব জায়গায় আছে। লোক কি বলল,
যুবক বলল, আল্লাহ, প্রতিদিন সন্ধ্যার সময় আমি আমার মাকে আর বাবাকে, আমার বাচ্চাদেরকে খাওয়াবার আগে আমার মাকে বাবাকে দুধ আমি দহন করি, দুধ গরম করে আমার বাচ্চাদেরকে খাওয়াবার আগে আমার মাকে বাবাকে খাওয়াইতাম। একদিন বহু দূরে আমি চলে গিয়েছি ছাগল নিয়ে, এসে দেখি রাত্র হয়ে গেছে, অনেক রাত্র। আমার মা আর বাবা না খেয়ে তারা ঘুমিয়ে আছে। আমি বকরি দহন করলাম, দুধ গরম করলাম, গ্লাসের মধ্যে ভরলাম, গ্লাসে ভরে দুধের গ্লাস নিয়ে আমার মা আর আমার বাবার সামনে এসে দেখি আমার মা বাবা ঘুমায় পড়েছে। আমার ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা মেয়েরা আমার পায়ের সামনের এসে বলে, আব্বা। আমার পায়ের সামনে বসে বসে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আব্বা আমাদেরকে দুধ দাও, ক্ষুধার যন্ত্রণায় আমাদের কলিজা ফেটে যায়। ও আব্বা আমাদেরকে দুধ দাও, আমরা পান করব। আল্লাহ তাআলা, আমি আমার সন্তানদেরকে দুধ দিলাম না, এই জন্য দিলাম না, আগে আমার মাকে বাবাকে দুধ খাওয়াবো, এরপরে আমার সন্তানদেরকে খাওয়াবো। আয় আল্লাহ তাআলা, তুমি তো ভালো করে জানো, তুমি তো দেখেছো আল্লাহ, ইচ্ছে করলে আমার বাচ্চাদেরকে আগে দুধ খাওয়াতে পারতাম, কিন্তু আমি এটা পছন্দ করি নাই। আমার মাকে বাবাকে খাওয়াবো দুধ, কিন্তু মা বাবা তো ঘুমায় আছি, এদেরকে কেমনে ডাক দিই? ডাক দিলে ঘুম ভাঙে, আর ঘুম ভেঙে গেলে তাদের কষ্ট হবে। এই জন্য আমার মাকে বাবাকে আমি ডাক দিলাম না। মা বাবার শিয়রের সামনে দুধের গ্লাস নিয়ে দাঁড়ায় আছি, আর আমার বাচ্চাগুলি শুধু কাঁদতেছে। ওদের কান্না আমার মনের ভিতরে রেখাপাত করে নাই, ওদের কান্না আমার অন্তরের ভিতরে কোনো ব্যথা সৃষ্টি করতে পারে নাই। আমার বিবি না খেয়ে আছে, বিবির না খাওয়া মুখ আমার মনে বেদনা সৃষ্টি করতে পারলো না। কিন্তু আমার মনে কষ্ট হলো, আমার মাকে বাবাকে যদি আমি দুধটা পান করাতে পারলাম না, এটা হলো আমার মনের দুঃখ। কিন্তু আমার মারে বাবারে ডাক দিলে মা বাবার ঘুমের ব্যাঘাত হবে, কষ্ট হবে, বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, এই জন্য তাদেরকে ডাক দিলাম না। সারা রাত্র পর্যন্ত আমার মা বাবার শিয়রের সামনে দুধের গ্লাস নিয়ে দাঁড়ায় রইলাম। আল্লাহ তাআলা পূর্ব গগন যখন ফর্সা হয়ে গেল, পূর্ব গগন ফর্সা হলো, ডাকিয়া উঠিল পাখি, জননী মেলিল আখি। পূর্ব গগন যখন ফর্সা হয়ে গেল, পাখিরা যখন কুহু কুহু রবে ডাকাডাকি করতে লাগলো, আমার মা বাবা চক্ষু খুলে দেখে আমি সন্তান তার শিয়রের সামনে দুধের গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। মা বাবা বলল, সন্তান কেন এখানে দাঁড়ায় আছো? মা গো, বাবা গো, ও মা বাবা, আপনারা না খায়া ঘুমায় গেছেন, এই জন্য আপনাদের চক্ষু শিয়রের সামনে আমি গ্লাস নিয়ে দাঁড়ায় আছি, এই জন্য আপনারা দুধ পান করেন। আয় আল্লাহ তাআলা, আমি তো ইচ্ছে করলে আমার বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া দিয়া নিজে ঘুমাইয়া যেতে পারতাম, কিন্তু আমার মা বাবার খবর নিতাম না। কিন্তু এই যে কাজটা করলাম, সারা রাত আমার মা বাবার শিয়রের সামনে দাঁড়ায় রইলাম, এই কাজটা যদি তোমার মহব্বতে করে থাকি, আল্লাহ তাআলা তুমি দয়া করে গুহার মুখের থেকে পাথরটা সরাইয়া দাও, আমরা যেন ওই গুহার ভিতর থেকে আকাশটা দেখতে পারি। সুবহানাল্লাহ। বলার সাথে সাথে গুহার মুখের থেকে পাথর সরে গেল, আর গুহার ভিতর থেকে আকাশটা দেখা যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার যে সে দাঁড়ায় গেল, দ্বিতীয় নাম্বারের যুবকটা দাঁড়ায় বলল, আয় আল্লাহ তাআলা, আমার একটা চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোনের সাথে আমার একটা খারাপ সম্পর্ক ছিল। আমি আমার জীবনের চাইতে বেশি আমার চাচাতো বোনকে আমি ভালোবাসতাম। আমার বোনটা অনেক সুন্দরী ছিল, আমি তারে বিয়ে করার জন্য প্রলোভন দেখাইলাম, তাকে বিয়ে করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করলাম, সে রাজি হতে চায় না। এই জন্য আমি তার সাথে খারাপ কাজ করার জন্য প্রতিবদ্ধ করা হলাম। আমি তার জন্য তার সাথে আমি অপকর্ম করার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে লাগলাম। কিন্তু আমার বোন আমাকে বলল, আমাকে ভোগ করতে হলে আমাকে 100 দিরহাম দেওয়া লাগবে। আমি 100 দিরহাম জোগাড় করতে লাগলাম। অনেক দূরে আমি 100 দিরহাম জোগাড় করে আমার
চাচাতো বোনের হাতে দিয়ে বললাম, আসো এখন তোমাকে আমি ভোগ করব। নির্জন জায়গায় যাইয়া আমার বোন শুয়ে পড়লো। আমি শরীরের কাপড় চোপড় খুলে তার সাথে অপকর্ম করার জন্য, খারাপ কাজ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আমার চাচাতো বোন নিচে শোয়া ছিল, শোয়া থেকে আমাকে বলল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার মোহর নষ্ট করিও না, আমার সাথে এই কাজ করিও না তুমি। আয় আল্লাহ তাআলা এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে আমি আর এই কাজ না করে দাঁড়ায় গেলাম, কাপড় চোপড় পরে তওবা করে তোমার কাছে ক্ষমা চাইলাম। আল্লাহ তুমি তো দেখেছো, তুমি তো শুনেছো, আমি ইচ্ছে করলে এই খারাপ কাজটা করতে পারতাম, কিন্তু তোমার ভয়েতে আমি অন্যায় কাজটা করি নাই, খারাপ কাজটা করি নাই। আয় রব্বুল আলামিন, আমি যদি শুধু শুধু তোমাকে ভয় করে এই অপকর্ম থেকে ফিরে থাকি, তুমি তো দেখেছো আল্লাহ আমি এই কাজটা ইচ্ছে করলে করতে পারতাম, কিন্তু তোমার ভয়েতে আমি করি নাই। আল্লাহ তাআলা, আল্লাহ গো, যদি আমি সত্যি সত্যি তোমার ভয়েতে আমি এই কাজ থেকে ফিরে থাকি, আল্লাহ তুমি দয়া করে গুহার মুখের থেকে পাথরটা সরাইয়া দাও, আমাদের বের হয়ে যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও। হাদিস শরীফের ভিতরে এসেছে, ওই যুবকটা এই কথা বলার পরে পাথরটা আর একটু সরে গেল, কিন্তু বের হওয়ার ব্যবস্থা নাই। যুবক আছে আর কয়জন? তৃতীয় নাম্বার যুবক দাঁড়ায় গেল, দাঁড়ায়া বলল, আল্লাহ তাআলা, আমি একজন ধনী মানুষ, আমি একজন কর্মচারী রেখেছিলাম আমার বাড়িতে কাজের জন্য। এই কর্মচারী 1 মাস আমার বাড়িতে কাজ করলো। কাজ করার পরে একদিন আমাকে বলল, আমার বেতন দাও, আমি আর তোমার কাজ করব না। আমি তার বেতন তার হাতে দিলাম, বেতনের টাকাটা ডিল মেরে ফেলে দিয়া চলে গেল, টাকা না নিয়ে চলে গেল। ওই টাকা দিয়ে আমি একটা ছাগল কিনলাম, বকরি কিনলাম, ওই বকরি থেকে আরো বকরি হলো, ওই বকরি থেকে আরো বকরি হলো, ওই বকরি থেকে আরো বকরি হলো, অনেক বকরি হয়ে গেল। কয়েক বছর পরে লোকটা ফিরে আসলো, এসে বলল, আমার উপরে জুলুম করবা না, আমার পাওনাটা আমাকে ফিরাইয়া দাও। আমি বললাম, এই যে বকরিগুলা দেখতে পেয়েছো, এগুলো সব তোমার বকরি, তুমি নিয়ে যাও। লোকটি বলল, ভাইজান আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? বলে, না, তোমার সাথে কোনো ঠাট্টা করি না, যদি ঠাট্টা না করেন তাহলে আমার পাওনাটা আমারে ফিরাইয়া দেন। বললো, এগুলো সব তোমার টাকার, তুমি সব ফিরাইয়া নাও। আল্লাহ আমি ইচ্ছে করলে শুধু তার পাওনা টাকা এটা আমি ফিরাই দিতে পারতাম, এতগুলো বকরি তারে ফিরাই দিলাম শুধু তোমার মহাব্বতে, তোমার ভয়ে, যাতে তোমার দরবারে আমার দায়ী হতে না হয়, এই জন্য আমি এই কাজ করেছি। আল্লাহ রব্বুল আলামিন, আমি যদি এই ভালো কাজটা তোমার মহাব্বতে করে থাকি, আল্লাহ গুহার মুখের থেকে পাথরটা সরাইয়া দাও, আর আমাকে বের হওয়ার ব্যবস্থা, আমাদের 3 জনকে বের হওয়ার ব্যবস্থা করে দাও। হাদিস শরীফের মধ্যে নবী বলে, এই দোয়াটা এইভাবে করে 3য় নাম্বার যুবক বলার পরে গুহার মুখের থেকে আল্লাহ পাক পাথর সরাইয়া দিল। সুবহানাল্লাহ। এর নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়া। আজকের মাহফিলে যত যুবক আছেন, যুবকদেরকে আমি অনুরোধ করে বলবো, যুবকেরা, মার সাথে বাবার সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না। মা বাপ হলো জিন্দা পীর, পিসাব দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, মাওলানা দোয়া করলে কবুল হতে পারে, নাও হতে পারে। মা বাবা পৃথিবীতে নাই, কার একটু হাত তুলেন দেখি। আমারও বাবা নাই, বাবা নাই, কার হাত তুলেন। আল্লাহু আকবার, হাত নামান। অনেকেরই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কি বলেন, বাবার কথা কি মনে পড়ে না? মার কথা কি একটু মনে পড়ে না? যে মা বাবা এত কষ্ট করে আপনাদেরকে, আমাদেরকে লালন পালন করলো। আজকে সুন্দরী বউ পাওয়ার পরে অনেক যুবক আছে মারে ভুলে যায়, বাবারে ভুলে যায়। রাজেন্দ্রপুর থেকে মিষ্টি নিয়ে এসে 1 কেজি এনে দেখতেছে মা আর স্ত্রী দুজন পাশাপাশি বসা। যুবকেরা জবাব দিবেন, যুবক যত যুবক আছে তারা বলবেন, মিষ্টির পোটলা কার হাতে দিবেন? মার হাতে দিবেন না বউর হাতে দিবেন? আমরা কি মার হাতে দেই? কার হাতে দেই? বউর হাতে মিষ্টির পোটলা নিয়ে দিই। আর বউ কিন্তু খুশি হয়ে যায়। বউ বলে, বুড়ি
দেখ তোর পোলায় মিষ্টির পুটলা তোর হাতে দেন নাই, আমার হাতে দিছে। বউ কিন্তু খুশি হয়ে যায়, ওই যে মিষ্টির পুটলা বউর কাছে দিচ্ছেন, মার কাছে দেন নাই, এই জন্য বউ বেশি খুশি হয়ে গেছে। আর মিষ্টির পুটলা ধাক্কা মেরে ফ্রিজের ভিতরে ঢুকাইছে। এখন বলতেছে কি গো, তুমি মিষ্টির পুটলা ফ্রিজে ঢুকাইলা, তো আমার বাড়ি মিষ্টি দিবা না? তোমার বুঝতেই, আগামীকাল আমার মা আমার বাড়িতে বেড়াতে আসবে, আমার মা মিষ্টি খাবে, তোমার বাড়ি মিষ্টি দিবা, আমার বাড়ি দিবা না? বউর কাছে এতিম হয়ে যায়, এতিম, কথা বলতে পারে না, তোর কান সারায় জুতার বাড়ি। মিষ্টির পুটলা তোর মা তোর বউ তোর মারে দিবে কেন, তুই দিতে পারস না? ঠিক কিনা বলেন? একটা কথা মনে রাখবেন, বউ মরে গেলে আবার বিয়ে করলে বউ পাবেন, কিন্তু মা মরে গেলে মা কোনোদিন পাবেন না। যেই ব্যক্তি মার মনে দুঃখ দিবে, কষ্ট দিবে, মৌতের সময় তার কালমা নসিব হবে না। মৌতের সময় কি নসিব হবে না? কালমা নসিব হবে না। আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলে, বান্দারে তোমার মা বাবার মধ্যে হতে দুইজন অথবা দুইজনের মধ্যে হতে একজনকে যদি বার্ধক্য অবস্থায় পাও, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, খবরদার, দমক দিয়া কথা বলবে তো দূরের কথা, উহা বলতে পারবে না। আর মা বাবার জন্য আমার কাছে দোয়া করবা, দোয়াটা আমার সঙ্গে সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার ভাইয়েরা, হাদিস শরীফ থেকে আপনাদেরকে শোনাচ্ছি, আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলকামার যখন ইন্তেকালের সময় চলে আসলো, সাহাবায়ে কেরাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দেখলো আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে। এই জবান বন্ধ, চোখ দিয়া দর দর করে হযরত আলকামার পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর, আপনার সাহাবী হযরত আলকামা কালমা পড়তে পারেন না, জবান বন্ধ, মৃত্যু শয্যায় শায়িত, আমরা কি করব হুজুর? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, আমার আলকামার কাছে যা, আলকামার কানের গোড়ায় যাইয়া এই কালমাটা তোমরা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবীরা কালমা পড়তেছে, কিন্তু আলকামা কালমা পড়তে পারেন না। সাহাবায়ে কেরাম হুজুরের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কালমা পড়ি কিন্তু আপনার আলকামা কালমা পড়তে পারেন না, আমরা কি করব নবীজি? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, একটা কাজ করো, তোমরা একটু খবর নাও, খবর নিয়ে দেখো হযরত আলকামার মা দুনিয়াতে জীবিত আছে কিনা, খবর নাও। সাহাবায়ে কেরাম খবর নিলেন, হ্যাঁ, আলকামার মা বেঁচে আছে হুজুর, আমরা খবর নিয়েছি, হযরত আলকামার মা এখনো জীবিত আছে। হুজুর বলেন, আলকামার মাকে আমার দরবারে হাজির করো। সাহাবায়ে কেরাম আলকামার মার কাছে গিয়ে বললেন, আলকামার মা, আল্লাহর হাবিব আপনাকে স্মরণ করেছে, হুজুরের সাথে দেখা করার জন্য আপনাকে বলেছে। হযরত আলকামার মা হুজুরের কাছে গিয়া হুজুরকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবীজি আপনি আমাকে দেখা করতে বলেছেন? এসেছি ও নবীজি, বলেন কেন আপনি আমাকে দেখা করতে বলেছেন? আল্লাহর হাবিব থেকে বললেন, আলকামার মা
তোমার সন্তান আলকামা কি তোমার সাথে কোনো বেয়াদবি করেছে? যদি বেয়াদবি করে থাকে তোমার সন্তানকে তুমি মাফ করে দাও, আর না হয় তোমার সন্তানের ভাগ্যে কালমা নসিব হবে না, ঈমান নিয়ে তোমার সন্তান মরতে পারবে না, বেঈমান হয়ে তার মরা লাগবে। ও আলকামার মা, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। এই কথা বলার পরে হযরত আলকামার মা দা দা করে চোখের পানি ছেড়ে দিয়েছি। ও খাসকান্দি এলাকার মানুষেরা ভালো করে শুনে যান, হযরত আলকামার মা বাচ্চা শিশুর মতো কাঁদতে লাগলেন। দুইটা চোখ দিয়া গড় গড় করে পানি পড়তেছে ডালিমের রসের মতো। হযরত আলকামার মা আল্লাহর হাবিবকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত অনেক লম্বা চূড়া ঘটনা, যদি শুনতে চান তাহলে বলবো। হুজুর বলে, বলো আলকামার মা, কি হয়েছে আমার কাছে বলো, আমি রাসূল তোমার কথা শুনবো। হযরত আলকামার মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই আলকামা যখন আমার গর্ভে ছিল, ওই সময় তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মার পায়ের তলে সন্তানের বেহেশত। কার পায়ের তলে? আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, মার পায়ের তলে সন্তানের বেহেশত। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم انفه رغم انفه رغم انفه قيل من يا رسول الله। নবী বলে, ওই ব্যক্তির নাসিকা দুলাই মলিন হয়ে যাক, ওই ব্যক্তির নাসিকা দুলাই মলিন হয়ে যাক। সাহাবারা প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ব্যক্তি কোন ব্যক্তি যার নাসিকা দুলাই মলিন হয়ে যায়? নবী বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে মাকে পাইলো বাবাকে পাইলো, অথবা মা বাবার মধ্যে হতে দুইজনকে অথবা একজনকে পেল, আর খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না, তার নাসিকা দুলাই মলিন হয়ে যায়। আল্লাহর নবী হযরত আলকামার মাকে বললেন, ওগো আলকামার মা, বলো, আমি রাসূল শুনবো। হযরত আলকামার মা বলছেন, হুজুর, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, তখন তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এরকম আছে না? সন্তান মার গর্ভে কিন্তু বাবা মারা গেছে, এরকম আছে না ভাই? ইয়া রাসূলুল্লাহ, সন্তান যখন আমি প্রসব করলাম, আমার তখন বিয়ে বসার বয়স ছিল, আমি ইচ্ছে করলে বিয়ে বসতে পারতাম, কিন্তু বিয়ে বসি নাই। আমার সন্তানের কষ্ট হবে এই জন্য আমি আর বিয়ে বসি নাই। মানুষের বাড়িতে কাজ করে আমার সন্তানকে খাওয়ায় আমি বড় করলাম। সন্তান যখন বড় হয়ে গেল, আমি নিজে না খাই আমার সন্তানকে খাওয়াইছি। এরকম অনেক আছে। আমার নবীও কিন্তু এতিম ছিল। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নাই যে পরিচয়, আমার মতো কপাল পোড়া হয়ে বিবহর, শুধু মনে দিয়ে যন্ত্রণা কাটাই দিনে রাত। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। হযরত আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামা যখন বিয়ে করলো, পুত্রবধূ যখন ঘরে চলে আসলো, এখন দেখি আমার সন্তান আমার কোনো কথা শুনে না,
বউ যা বলে বউর কথা শোনে। তবে এই ঘটনা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করবার পরের ঘটনা না, এটা ইসলাম ধর্ম গ্রহণ করবার আগের ঘটনা। তার জীবনের প্রথম জীবনের ঘটনা আলকামার। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামা আমার কথা শোনে না, বউ যা বলে বউর কথাই শোনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন পুত্রবধূ আমার সাথে ঝগড়া লেগেছে। আমার ছেলের কাছে আমি বিচার দিলাম, কিন্তু ছেলে বিচার করলো না, বরং আমাকে একটা ধমক দিল। এই ধমকটা কেন দিল আমার সন্তান? আমি কলিজার মধ্যে দারুণ ভাবে আঘাত পেয়েছি, ব্যথা পেয়েছি, দুঃখ পেয়েছি। আমার ছেলেকে আমি মাফ করব না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি ক্ষমা করব না। নবীজি বলেন, সাহাবীরা রে, মা যদি সন্তানকে ক্ষমা না করে, তোমরা একটা কাজ করো, বাজারে যাও, বাজার থেকে শুকনা কাঠ নিয়ে আসো। সাহাবারা বাজার থেকে শুকনা কাঠ নিয়ে আসলো। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, এই শুকনা কাঠের মধ্যে তোমরা আগুন ধরায়া দাও। শুকনা কাঠের মধ্যে যখন আগুন ধরায় দেওয়া হলো, দা দা করে আগুন জ্বলতেছে। নবীজি বলে, সাহাবীরা রে, একটা কাজ করো, হযরতে আলকামাকে নিয়ে আসো, তার মার সামনে এই আগুনের মধ্যে তাকে জ্বালায়া দাও। আপনারা বলেন তো, কোন সন্তানকে যদি মার সামনে আগুনে জ্বালায় দেয়, মা কি বরদাস্ত করতে পারবে নাকি? কখনো পারবে না। ও ভাইরা, হযরত আলকামার মা তাকায় দেখে সাহাবীরা আলকামাকে ধরে নিয়ে আসতেছে, আগুনের মধ্যে ফেলায়া দিবে। নবীজি তাকায়া দেখলেন, আলকামার মা একটা চিৎকার মেরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামাকে আগুনে আমার চোখের সামনে দুনিয়ার আগুন দিয়া জ্বালায় দিবেন, আর আমি মা এখানে তাকায়া তাকায়া এই দৃশ্য দেখব না, তা কোনোদিন হতে পারে না গো নবীজি। ও নবীজি, আমার চোখের সামনে সন্তানকে আপনি আগুন দিয়া জ্বালাবেন, আমি মা তা বরদাস্ত করতে পারি না। আলকামার মা কেন, দুনিয়ার কোন মা বরদাস্ত করতে পারবে না। পারবে? পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানকে আগুন দিয়া জ্বালাবে, আর আমি মা এখানে বসে বসে দৃশ্য দেখবো, তা হতে পারে না। না গো নবী না, বড় কষ্ট করে সন্তান গর্ভে ধারণ করেছিলাম, বড় কষ্ট করে সন্তানকে আমি দুধ পান করায়া বড় করেছি। আমার চোখের সামনে সন্তান আগুনে জ্বলবে, আমি মাতা বরদাস্ত করতে পারি না, পারি না। হুজুর, নবী বলে, আমি তাকায় দেখি আলকামার মা দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আলকামার মা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থেকে যান। আলকামার মার দুইটা ঠোঁট নড়াচড়া করতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। আলকামার মা আকাশের দিকে তাকায় একবার, আর সন্তান আলকামার দিকে তাকায় আর একবার, জ্বলন্ত আগুনের দিকে তাকায় একবার, আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায় আর একবার। এইভাবে করে আলকামার মা আল্লাহর হাবিবকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তান আলকামাকে আগুন দিয়া জ্বালায় দিবেন, আমি মা তা বরদাস্ত করতে পারি না গো নবীজি, পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থেকে যান, আমার সন্তান আলকামাকে আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম। নবীজি বলে, সাহাবীরা রে, এবার আমার আলকামার কাছে তোমরা যাও, দেখো কি অবস্থা। সাহাবারা বলে, আমরা আলকামার কাছে চলে গেলাম, গিয়ে দেখি আলকামার জবানটা চালু হয়ে গেছে। আলকামা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালমা পড়ে আলকামা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার ভাইরা, মার সাথে বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে, মৌতের সময় তার কালমা নসিব হবে না, ঈমান নিয়ে সে মরতে পারবে না। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।